গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছো। ঠাকুরের কাছে পে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা, আজকে আমার সকালটা শুরু হচ্ছে চা থেকে। তো আজকে একটু মানে এত বৃষ্টি, আমার মনে হয় শ্রাবণ মাসের সেরা বৃষ্টি মনে হয় কালকেই শুরু হয়ে গেছে। মানে কাল থেকে আজ সকালে এখনও পর্যন্ত তোমাদেরকে বাইরেটা দেখায় মানে কিচকিচ করছে চারিধার, কী আর বলবো। হ্যাঁ, সেই বছর শ্রাবণ মাসের সেরা বৃষ্টি। কাল তো চন্দ্রচূড় গেছিলাম, চন্দ্রচূড়ি থেকে মানে বাড়ি থেকে বৃষ্টি নিয়ে গেছি, জাস্ট একটু ছাড়িয়েছিল, তারপর থেকে একটুখানি বেশ ছাড়িয়েছিল, তো আমরা ঘর ঢুকে গেছি, তারপর থেকে আবারও শুরু হয়ে গেছে। তো দেখো চা বসে দিলাম। আগেকার দিনে একটা কথা মনে পড়ে গেল চা বসাতে বসাতে। তো আগেকার দিনে মারা কি বলতো বলতো, সবাইকেই বলতো, শুধু আমাকে একাই নয়। তো দেখতে মারা বলতো না, চা খাস না, দাঁতে পোকা লেগে যাবে। কিন্তু এখন মনে হয় চাটা না খেলে সত্যি মানে মনটাও ভরে না আর মাইন্ডটাও ফ্রি হয় না। তো মনে হয় যে চাটা বাবা আগে খাবো। সকাল থেকে তো আমার দুবার, আমি তো সকালে একবার খাই, বাচ্চাদের পড়িয়ে একবার খাই। তাছাড়া তো আমার সত্যি মন ভরে না আর আমার মাথাটাও ছাড়ে না, কেন এত বাচ্চাদের পেছনে আমাকে চিৎকার করতে হয়। চল, আজ কিন্তু তোমরা তো প্রত্যেক দিনে দেখো একদিকে আমার টনিক চেপে যায়, এই যে এটা কিন্তু আমার টনিক, আর একদিকে আমার ভাত বসে যায়। আজ কিন্তু আমার এই চুলো ফাঁকা, হ্যাঁ, আর এখানে আমার চা চাপিয়েছি। আজ কিন্তু বন্ধুরা রান্না থেকে একদম টোটালি ছুটি। তো চলো চাটা খেয়ে নিই, রান্না থেকে আর সম্পূর্ণ ছুটি পেয়েছি। তো ছুটিটা কি সেটা তোমাদেরকে পরে বলছি, কেন ছুটি পেয়েছি। আজকে মানে চুলোতে আমার কিছুই হবে না সেই রকম। তোমরা হয়তো ভাবছো দিদিভাই হয়তো আজকে মনসা পুজোর ভোজ আছে। না বন্ধুরা, আজকে ভোজও নেই আমার। তো মানে ভোজ নেই সেরকম কেন, কি মানে ভোজ টোজ কিছু নেই, কেন রান্না হবে না। চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, চা খেয়ে চলে এলাম। দেখো পুকুর পাড়ে আমার একটা জেঠতো তো যা বলছে, সীমা দেখে আয় পুকুর পাড়টার কী অবস্থা, দেখে আয়, সামনে একদম সিঁড়ি অবধি জল চলে এসছে। তো সত্যি বন্ধুরা দেখো চলে এসেছি, একদম সিঁড়ির উপর অবধি জল উঠে গেছে। আর কি গম্ভীর দেখো লাগছে প্রচণ্ড। এখন তো মানে বৃষ্টি হয়েই চলেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো আমি ছাতা নিয়ে চলে এসেছি বন্ধুরা, এই দেখো আমি ছাতা নিয়ে চলে এসেছি। আর দেখছো কী সুন্দর দেখো দেখতে লাগছে। মেয়েটাতে নামলে হয়তো আমি ডুবেই যাবো বন্ধুরা। তাহলে একটু পাটা একটুখানি ধুয়ে নিচ্ছি, এই দেখো। তো দেখো পুরো, আর গোপুসোনাদের বাড়িটায় দেখো দেখা যাচ্ছে। দেখো গোপুসোনাদের বাড়িটা অনেকদিন যাওয়া হয়নি, গোপুসোনাদের বাড়ি। তো তোমরা দেখো কি, আর এই যে জলকলমিগুলো হয়েছে, বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে ওরা লকলক করে মানে সবুজ, একদম সবুজ লকলক করছে সবুজ। তোমরা দেখো একদম কত মানে এগিয়ে যাচ্ছে। কাল 2-3 দিন আগে এসেছিলাম, তখন দেখছিলাম এই অবধি ছিল, আজ কত দূর অবধি ওরা ভেসে চলে গেছে, যেহেতু আড়াছাড়া বৃষ্টিটা হচ্ছে। তো দেখো ঠাকুরের ফুল সবাই দিয়ে গেছে। তো চলো, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলো এই সমতে কালী মন্দিরে, আজ তো মঙ্গলবার, তো আজকে আমাদের সংক্রান্তি মঙ্গলবার পড়েছে। তো আমার যা পুজো দিতে গেল, আমি বললাম তুই যা, তারপরে আমি যাচ্ছি। তো চলো দেখো টিউশনে সব পড়ে যাচ্ছি বৃষ্টিতে ভিজে, কী অবস্থা তোমরা দেখো বন্ধুরা। তো চলো, আর বাড়িটা তোমরা দেখো একদম মেন রোডের উপরে আমাদের বাড়ি। তো বৃষ্টির মধ্যে সব ছাতা নিয়ে দেখো যাচ্ছে। তো চলো, এটা কিন্তু আমাদের বাড়ি। এ দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে, আর এদিকে যাব আমাদের এটা ফুলশ্বশুরের বাড়ি, আর তার পাশে কিন্তু কালী মন্দির। তো চলো, প্রচুর বৃষ্টি পড়ছে, কালী মন্দিরে প্রণামটা সেরে আসি। তো মঙ্গলবারের পুজো দিতে চলে এসেছি আমরা কালী মন্দিরে। তো ভয়েস দিতে হচ্ছে বন্ধুরা, প্রচণ্ড চারিদিকে মাইকের আওয়াজ, আর তোমাদেরকে কি বলবো। তো দেখো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেলো, যেহেতু আজকে সংক্রান্তি মঙ্গলবার পড়েছে, তাই পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। তো পুজো এখনও তো আর হয়ে ওঠেনি। তো পুজো যখন হবে তারপর আমার যা পুজোটা নিয়ে যাবে, নাহলে আমিই নিয়ে চলে যাব। তো কালী মন্দিরে, শিব মন্দিরে দেখো আমাদের প্রণাম সারা হয়ে গেলো। তারপরে এই দরজা দিয়ে ধরো আমি বেরিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে ওইদিকে একটু যাব। তো এত বৃষ্টি নামিয়ে গেল, তারপরে আর যাওয়া হয়ে উঠলো না। তো যাবো মানে মন্দির। তারপর দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে আরেকবার কিন্তু আমি চা খাবো, ভাবলাম যে না একটু চা খাই, বৃষ্টি জলে মানে প্রচণ্ড ভিজে গেছি। আর সকাল থেকে মানে এই বছর শ্রাবণ মাসে আজকে সেরা বৃষ্টি হয়েছে, কাল রাত থেকে বৃষ্টিটা নামিয়েছে, যদিও চারিদিকে। এখানে একটা ছাতা রেখেছি, আর এই দেখো এই দরজায় একটা ছাতা রেখেছি, এই দরজায় একটা ছাতা রেখেছি, মানে এঘর করা হচ্ছে, পুরো ভিজে গেছিলাম। আর তোমার কি বলবো, যে আমাদের গোয়াল পরিষ্কার করে সেও আসেনি, কী করে আসবে বা বলো, তাদের তো আর দোষ দিলে হবে না। তো তাই মানে ঠান্ডা লেগে গেলো, গোয়াল পরিষ্কার করে এলাম, ঠান্ডা লেগে গেলো। আবার একটু দেখো চা বসিয়ে দিয়েছি, আমরা চাটা খাই, তারপরে স্নান করবো, আবার একটু আদা দিয়ে চা খেলাম, কেননা এই সময় একটু আদা বেশি করে দিচ্ছি, কেননা গলা খুসখুস করবে। বাসন কোসন দেখো ধোয়া হয়েছে, খানিকগুলো ধোয়া হয়ে গেছে আগে, আবার খানিকগুলো ছিল সেগুলো ধুয়ে ভিজে কোথায় দেবো, তাই বেশি নিয়েই ধুয়ে নিলাম বাসনগুলো। তারপর বলি যে না, এটা না খেলে হবে না, একটু খেয়ে পরে তারপর একটু বসলাম চাটা খেয়ে। হ্যাঁ, তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা।
তো এটা আমি ভাবছিলাম যে কি করব কি না করব, আমার জায়ের সাথে বলছিলাম যে কি করা যায় বলতো। তো আজকে ধরো আমাদের আজকে কি বলতে গেলাম, আজকে আমাদের পান্তুপালা খাওয়া দাওয়া হবে, তাই রান্না বান্না আজকে তোমাদেরকে বললাম না যে গ্যাসটা আমার খালি কেন। তো তারপর আমরা মঙ্গলবার, যেহেতু এদিকে আমার মঙ্গলবারের পুজো হয়ে গেল, তো প্রচণ্ড মাইকের আওয়াজ, তাই তোমাদেরকে ভয়েসটা দিলাম। তো আজকে যেহেতু মঙ্গলবার করেছি, আমরাও আঁশ খাবো না, তোমাদের দাদাভাইরাও আঁশ খাবে না, তার জন্য আজকে আমাদের নিরামিষ রান্না, মানে কালকে রান্না করেছিলাম, তাই তোমাদেরকে বললাম যে আজকে আমাদের কিছু হবে না। কিন্তু মা মনসার নামে বিকেলবেলা কিন্তু তোমার কড়াই বসাতে হয় আর কি। আমার শাশুড়িমা বলে গেছে বিকেলবেলা কড়াই বসাবে। তো কড়াই বসানো হয়ে গেলে তোমরা একটু লুচি আর মানে নুন ছাড়া লুচি আর একটু পায়েস বানিয়ে খাবে। আর রাতে আমরা কিন্তু তরকারি পাতি আর কিছু খাই না আর কি, সবজি খাওয়া আর চলে না, যেহেতু গরম তো খেতে নেই। আর ঠান্ডা রেখে তোমরা খেতে পারো, কিন্তু ঠান্ডা ফ্রিজের সবজি খেতে একদমই ভালো লাগে না ঠান্ডা। তার কালকেও যেহেতু খেয়েছি, আজকেও আবার সেই তরকারিটা খেতে যদি আলাদা করে রাখতাম তাহলে খাওয়া চলতো, কিন্তু আলাদা করে বন্ধুরা আর মানে রাখা হয়নি। তো চলো, আমরা তো পুজো দিয়ে চলে এসেছি, পুজো দিয়ে এসে আমরা চিড়েমুড়িটা খাবো। তো চিড়েমুড়িটা তোমার সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি আর কি। তো আমাদেরকে বলেছি যে আদু বাড়িতে আমাদের সব কিছু হয়, যে মুখ ঝিঙে বা কিছুগুলো সব হয়, সব কিন্তু দিয়ে যায় আমাদেরকে, যেগুলো আদু বাড়িতে হয়। তো আর এগুলো আমরা তোমাদের দাদাভাইরা খাবেন বলে সেরকম কিছু রান্নাবান্না করিনি। চলো তোমার সাথে শেয়ার করবো কী কী রান্নাবান্না করেছি, কী রান্না কী করিনি। তো হয় যেগুলো আদু বাড়ি দিয়ে যায় সেগুলো আমরা লেগসারা মানে ভাতের সাথে ঠেকে দিই। কত আর দেবে তারা বলো, তো তাদেরও তো রান্না করতে হবে। তো তাদেরও ধরো মনসা পুজোর উপোস করে, আমরা তো তাও উপোসটাও করি না আর কি। তো ওই জন্য ওদেরকে বলে দিয়েছি যে একটু মুখ ঝিঙে যেটা হয় মা মনসার পুজো, সেটা আমাদেরকে দিয়ে দেবে, সেটা আমরা একটু ঠেকিয়ে নেবো। তো আমরাও কী কী করে রেখেছি রান্নাগুলো দেখো। এখানে করেছি মুসুর ডালের বড়া, এটা কিন্তু মাস্ট করতেই হবে আর কি আমাদের, এটা ছাড়া কিন্তু হবে না। আমাদের শাশুড়ি মা বলে গেছে এটা করবে। আর এখানে একটু কালকে বাঁধাকপি করেছে, কাল একটু করে খেয়েছে, আর একটু রাখা আছে। আর এখানে আমাদের আছে মটর সেদ্ধ, আমরা কিন্তু মুড়ি খেয়েছি। তো ঢাকাটা কিছুতে বন্ধুরা খুলতে পারছিলাম না, এই দেখো মটর সেদ্ধ রেখে দিয়েছি, মানে নুন দেওয়াই ছিল এটা। তো আমরা ভাবলাম এটা মুড়ি দিয়ে খেয়ে নেবো। এই দেখো আমরা মঙ্গলবারে তোমাদেরকে বললাম না যে পুজো করেছি, তো পুজো করা আমাদের হয়ে গেছে। আমরা শসা এত কেটে রেখেছি আমার যা, তো আমরা কিন্তু মুড়ি খাবার। ওদিকে দেখো ভাত ঢাকা দেওয়া আছে। তো তোমরা দেখো, আর যদি আমরা বিকেলবেলা আমি যাই, যদি পুজো দেখতে যাই, তো তোমাদেরকে নিশ্চয়ই সাথে নিয়ে যাব।